মজলিসটা কেন জান্নাতের বাগান হয় তার একটা এক্সাম্পল উদাহরণ দেই। দেখবেন ঢাকা থেকে কিছু পরিবহন উত্তরবঙ্গের দিকে রওনা করে, হেল্পার অথবা সুপারভাইজার আঘাত দিয়ে ইশারা করে আর আঘাত দিয়ে গাড়ির মধ্যে আঘাত করে আর চিল্লায় সৈয়দপুর, দিনাজপুর, রংপুর। কথা বলেন ঠিক কিনা? পরিবহন যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ঢাকা, ওই জায়গাটা সৈয়দপুর, দিনাজপুর, রংপুর নয়। কারণটা হলো আঘাত দিয়ে ইশারা করে জনগণকে ডাকছে, এই গাড়িটা সৈয়দপুর, দিনাজপুর, রংপুর পর্যন্ত পৌঁছায়া দিবে। যারা এই গাড়িতে আসবেন বসবেন, যতক্ষণ পরিবহন চলবে ততক্ষণ যদি কোনো মানুষ বসে থাকতে পারে গাড়ির সিটের মধ্যে, এই গাড়িটা নিঃসন্দেহে উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর পর্যন্ত পৌঁছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? এটা যেরকম বাস্তব, ঠিক তেমনি ভাবে এই কোরআনের মজলিসে, মাহফিলের মঞ্চে, কোরআনের প্যান্ডেলে যারা আসবে, মাহফিলের প্যান্ডেলে যারা আসবে, যতক্ষণ কোরআন হাদিসের বক্তব্য চলবে মনোযোগ দিয়ে শুনবে আর চুপ থাকবে, আল্লাহ তাআলা বলেন ওই পরিবহনের ন্যায় এই মজলিসটা তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সবাইকে ভালো লাগবে না। আসেন যে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা এর 208 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান থেকে দূরে থাকো, শয়তানের অনুকরণ করো না। কারণ শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য শত্রু। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখেন, শয়তান প্রত্যেকটা মানুষের জন্য শত্রু। আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হয়েছে, ঈমানদার দাবি করে ঈমানের কালিমা গ্রহণ করেছে, তারা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এবার মানুষ বলতে পারে, হুজুর আমি তো কালিমা পড়েছি, ঈমানদার হয়েছি, আর কি লাগে? কেন তারপরেও আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলছেন? একটু জানার দরকার আছে না নাই? ও মুসলমান, আপনি তো কালিমা পড়ার কারণে ঈমানদার হয়েছেন, ঈমানদারিত্ব দাবি করেন, কিন্তু কেন পরিপূর্ণ ঈমানদার হতে হবে? আপনি ইসলামিক কর্মকাণ্ডের সমস্ত নীতিমালা মেনে চলেছেন, শুধুমাত্র কেবলমাত্র একটা নীতিমালা লঙ্ঘন করেছেন, যার কারণেই আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছে। এই আয়াতটা আপনাকেই ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা, যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দান সদকাও করেছেন, ঈমানের কালিমাও পড়েছেন, কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেন আপনার মাধ্যমে কোনো মুসলমান কষ্ট পেয়েছে কিনা? আপনার কারণে যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে, আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। বিশ্ব নবী বলেন খাঁটি মুসলমান তারা যাদের হাতের দ্বারা আর মুখের দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। এখন 92% মুসলমানের বাংলাদেশে মুসলমানরা মুসলমানদের মাধ্যমে নিরাপত্তা পাবে তো দূরের কথা, মুসলমানরা আজকে মুসলমানদের কারণে অত্যাচারিত, লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমানেরা মুসলমানিত্ব দাবি করার পরেও অপর মুসলমানদেরকে কষ্ট দেয়, অপর মুসলমানদেরকে জুলুম, নির্যাতনের রুলার চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরা নামাজ পড়তে পারে, এরা হজ করতে পারে, যাকাত দিতে পারে, কিন্তু অপর মুসলমানদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
দুনিয়ার মানুষ গভীরে মনোযোগ দিতে হবে। আপনি তো ইমানদার দাবি করেছেন, আপনি কোন কারণে ইমানদার দাবি করলেন? আপনার মাধ্যমে একজন মুসলমান কষ্ট পেয়েছে। বিশ্বনবী বললেন, হাতের দ্বারা আর মুখের দ্বারা অপর মুসলমানদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনার মুখের দ্বারা আর হাতের দ্বারা অপর মুসলমান নিরাপত্তা পেল না, আপনি মুসলমান হতে পারলেন না। কেমন করে নিরাপত্তা পেল না? দুনিয়ার মানুষ মনোযোগ দিতে হবে। আপনি কর্জে হাসানা নিয়েছেন, এই কর্জে হাসানাটা কেমন হতে হবে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি কাফের মুশরিক ইহুদি নাসরা বৌদ্ধদের কাছ থেকে কর্জে হাসানা স্বরূপ টাকা নিয়েছেন, ইতিমধ্যে যথাসময়ে পরিশোধ করেছেন, কিন্তু ইহুদি বলছে আমার টাকা পরিশোধ করে নাই। আবার টাকা যাচ্ছে বিশ্বনবীর কাছে, বিশ্বনবী বলে আমি তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলে না, পরিশোধ করেন নাই। সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, হে ইহুদি ভাই, আপনার টাকা আপনাকে দিয়েছে? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, হে সাহাবায়ে কেরাম, টাকা নেওয়ার সময় দেওয়ার সময় তুমি তো ছিলে না, অতএব কেমন করে না দেখা জিনিসকে তুমি সাক্ষ্য প্রদান করলে? আমি যে টাকা দিয়েছি কেমন করে বলতে পারলে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আমি এতটুকুন কথা বিশ্বাস না করি, আখিরাতকে বিশ্বাস করলাম, যে আল্লাহকে দেখা যায় না সে আল্লাহকে বিশ্বাস করলাম। হে রাসূল, আপনার উপরে ঈমান এনেছি, ওয়াদেকে আল্লাহকে বিশ্বাস করলাম, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করলাম, কিন্তু সামান্য কয়টা টাকা নিয়েছেন, ফেরত দিলেন, এ কথা যদি বিশ্বাস না করি আমাদের ঈমান থাকতে পারে না। অতএব আপনি টাকা দিয়েছেন। ইহুদি বলছে, হ্যাঁ টাকা দিয়েছে, মূলত আমি আপনাদেরকে পরীক্ষা করার জন্যই, রাসূলকে পরীক্ষার জন্যই আজকে আমি টাকা দাবি করেছিলাম। আমি দেখতে চাই সাহাবায়ে কেরাম আপনাকে বিশ্বাস করে কিনা, সাহাবায়ে কেরাম আপনার উপরে ঈমান আনছে কিনা। অতএব ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ঈমানের কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। কিন্তু এখনকার জামানার মানুষ যদি মানুষের কাছ থেকে হাওলাত নেয়, কর্জে হাসানা নেয়, সঠিক সময়ে দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বলছে, চাচা, ভাইজান, আমাকে 500 টাকা দেন, 1000 টাকা দেন, অমুক তারিখে অমুক সময়ের মধ্যে দিয়ে দিব, কিন্তু দেয় না। আবার নিজেকে দাবি করে আমি ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কথায় আর কাজে মিল নাই। কর্জে হাসানা নিলে 7 মাসেও খবর নাই। কথা বলেন। আর নিজেকে দাবি করে ইমানদার। এজন্যই আল্লাহর কোরআন বলছে, হে ইমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আপনি নামাজ পড়তে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, দান সদকা করতে পারেন, সুন্নতি দাড়ি রাখতে পারেন, টুপি মাথা রাখতে পারেন, পাঞ্জাবি পাগড়ি পরতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি অন্যটা থাকে, মুখে যদি আরেকটা থাকে, আপনি মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারেন? জোরে বলেন, মুসলমান হতে পেরেছে? পারে নাই। সাহাবায়ে কেরামের কেমন বিশ্বাস, জবানের কি দাম! খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় বিশিষ্ট ইরানের কাফের ছিল, নাম ছিল হুরমুজান। বিশাল বড় বড় সাহাবীদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে, হত্যা করেছিল। ওই হুরমুজানকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে মুসলমান সৈন্যবাহিনীরা হুরমুজানকে গ্রেফতার করে আমিরুল মুমিনিনের কাছে নিয়ে এসে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, মুসলমানদের চরম দুশমন, মুসলমানদের বিখ্যাত বড় বড় সাহাবীদেরকে ইনি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অতএব এনাকে আমরা ধরেছি, এনার মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। ইনি সাহাবীদেরকে হত্যা করেছেন। আমিরুল মুমিনিন তার জন্য ফাঁসির রায় দিয়ে দিলেন। ফাঁসির মঞ্চে হাজির হয়ে গেল হুরমুজান। এবার হুরমুজান বলছে, আমিরুল মুমিনিন, তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, আমাকে 1 গ্লাস পানি পান করার সুযোগ দিন।
আমিরুল মুমিনিন বলে তাকে এক গ্লাস পানি দেওয়া হোক। হুরমুজান পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুরমুজান পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? পানি পান করো। হুরমুজান বলছে, আমিরুল মুমিনিন আমার খুব ভয় হয়, এই সময়ে যদি পানি পান করি না জানি আপনার সৈন্য সামন্তা, আপনার দাজ্জাল বাহিনীরা আমাকে মেরে ফেলতে পারে, এই ভয়ে আমি পানি পান করছি না। আমিরুল মুমিনিন বলে, হুরমুজান তুমি যতক্ষণ পানি পান করবে না আমি ততক্ষণ তোমাকে মারবো না, আমার মুসলমান বাহিনীরাও তোমাকে মারবে না। এবার হুরমুজান এই চমৎকার কথা শুনে, আমিরুল মুমিনিনের ঘোষণা শুনে হাতের থেকে পানির গ্লাস মাটিতে নিক্ষেপ করে দিলেন আর বললেন, ইয়া আমিরুল মুমিনিন আমি আর পানি পান করতে চাই না। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুরমুজান তোমার তৃষ্ণায় গলা শুকিয়ে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে শুনেই আমি তোমার জন্য পানির ব্যবস্থা করে দিলাম, কিন্তু তুমি পানি পান না করে মাটিতে পানিটা নিক্ষেপ করে ফেলে দিলে, অতএব জানতে চাই কেন পানিটা ফেলে দিয়েছো? হুরমুজান বলছে, আমিরুল মুমিনিন যখন এই আপনি বলেছেন আমি যতক্ষণ পানি পান করব না ততক্ষণ আমাকে মারবেন না, অতএব আমিও নিয়ত করেছি আমি আর পানি পান করব না, আমি আর পানি পান করতে চাই না, অতএব আপনিও আমাকে মারবেন না। কথা দিয়েছেন, আপনি আপনার কথা রাখেন কিনা, এজন্যই আমি আর পানি পান করব না।